রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন। তায়েফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা থেকে রক্ত ঝরেছে। দাওয়াতের নামে কখনো কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্ত্র ধারণ করেন নাই। আপনি দাওয়াতের কথা বলেন, আপনি ইস্তেমার মাঠ দখল করার নামে যে রক্ত ঝরিয়েছেন, চারজন দাঈ ভাইদেরকে যে হত্যা করেছেন, এই নীতি কোথায় থেকে পেলেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের উপর, রিসালাতের উপর আক্রমণ আসে, ওদেরকে কোন মিছিলে পাওয়া যায় না। অথচ সাদকে বাংলাদেশে আনার জন্য তারা থানা ঘেরাও করে। বন্ধ হওয়ার জন্য, প্রতারক হওয়ার জন্য এর চাইতে বড় কোনো প্রমাণের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন অবমাননায় রাস্তায় নামে না, যারা রাসূলের ইজ্জত অবমাননার জন্য রাস্তায় নামতে রাজি না, রাস্তায় কোনো ব্যানার প্রদর্শন করতে রাজি না, তারা এক ব্যক্তির পূজা করে তারা সেই ব্যক্তিকে বাংলাদেশে আনার জন্য থানা ঘেরাও করার মতন দুঃসাহস দেখাইতে পারে। ওদের চাইতে ভণ্ড প্রতারক আর কে হইতে পারে? কথা বলেন। জাদুকর আমাকে জাদু শিখায়, আর পাদ্রী আমাকে আল্লাহর ধর্ম শিখায়। আমি তো মাত্র পরিণত বয়সে প্রবেশ করছি মাত্র, কিন্তু আমি এখন পর্যন্ত দুইটাই শিখছি। কোনটা সঠিক সেটাকে আমি প্রাধান্য দিতে পারছি না। আব্দুল্লাহ ইবনে তামের বলেন, আজকে আমার এটা পরীক্ষা করার সময়। আব্দুল্লাহ ইবনে তামের চিন্তা করলেন, যেহেতু পাদ্রী আল্লাহ তাআলার কথা বলে, একমাত্র একচ্ছত্র আল্লাহ তাআলার মালিকানার কথা বলে, আল্লাহর একত্ববাদের কথা বলে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কথা বলে, সুতরাং আমি প্রথমে যে পরীক্ষাটা করব, একচ্ছত্র মালিকের নামে পরীক্ষাটা করতে চাই। আল্লাহু তাআলা বিল হক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. وقال رسول الله صلى الله عليه وسلم: من سره أن ينظر إلى شهيد يمشي على الأرض فلينظر إلى طلحة بن عبيد الله. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محبة الشديد درود إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. লক্ষ কোটি শুকর ও সুজুদ সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি তার অবারিত রহমের চাদর আমাদের উপর বিস্তার করে দিয়েছেন, আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত সুস্থ রেখেছেন, আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়ে আল্লাহ তাআলার শুকরগুজার ও কৃতজ্ঞতা আদায়শীল বান্দা হওয়ার মতো মন মানসিকতা এবং তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ।
দুরূদ শরীফ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া খাতামুল মুরসালিন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এবং অনাগত ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আকাশ যত মানুষের উপর ছায়াদান করছে এবং জমিন যত মানুষকে ধারণ করছে, সমস্ত মানবকুলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যিনি, সবচেয়ে বেশি প্রশংসিত এবং সবচেয়ে বেশি প্রশংসাকারী যিনি, যার নাম আহমদ, যিনি হচ্ছেন মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, একটা জিনিস আমরা খুব বেশি ফিল করছি, দেখছি, বিশ্বময় যে অস্থিরতা। তবে এই অস্থিরতার সবচেয়ে মূল কেন্দ্রবিন্দুতে যারা আছে, সবচেয়ে বেশি অস্থির যারা, তারা হচ্ছে আমরা। সমগ্র বিশ্বব্যাপী বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ আছে, সবাই এতটা অস্থিরতায় নাই যতটা অস্থিরতায় আছি আমরা। সবাই ঐক্য পরিষদ গঠন করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বুঝে আসে না, তারা ঐক্য পরিষদ গঠন করে মুসলমানদেরকে বিপরীতমুখী রাখে। সমগ্র বিশ্বব্যাপী এই যে মুসলিমদের বিপরীতে যাওয়া দলগুলো, বিপরীতে যাওয়া ধর্মগুলো, সবাই যেন একনিষ্ঠভাবে ওয়াদাবদ্ধ আছে যে কোনো ক্রমেই ইসলামকে উঠতে দেওয়া যাবে না, ইসলাম ধর্মের অনুসারী পৃথিবীতে থাকতে পারবে না। তবে এটা কি সম্ভব? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। পৃথিবীবাসী মানুষগুলো পৃথিবী থেকে আল্লাহ তাআলার আলো, আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার অনুসারী যারা আছে তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়। তারা এটা স্বপ্ন দেখে, তারা এটা হৃদয়ে লালন করে, হৃদয়ে ধারণ করে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহ তাআলার যে আলো জ্বেলেছেন, ইসলাম নামক যে আলো, কুরআন নামক যে আলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে, পৃথিবীর মানুষের শান্তি শৃঙ্খলার জন্য, পৃথিবীর মানুষের সভ্যতা সংস্কৃতি বজায় রাখার জন্য দান করেছেন। এই আলোটাকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ তাআলা তার নূরের পরিপূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের সম্প্রদায় এটার ব্যাপারে নাখুশ, যদিও তারা এটা বেশি একটা পছন্দ করে না। সুবহানাল্লাহ। যত প্রকারের চক্রান্তই হোক, সব চক্রান্তের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলেছেন আল্লাহ তার আলোকে টিকিয়ে রাখবেন এবং এর পূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ। এই আমরা দেখছি বিশ্ব জুড়ে মুসলমানরা মার খাচ্ছে, বিশ্ব জুড়েই মুসলমানরা মার খাচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ থেকে শুরু করে সমগ্র বিশ্বব্যাপী যখন আমরা নজর করি, দেখছি মুসলমানরা মার খাচ্ছে। বিষয়টা কি এমনই যে মুসলমানরা শুধু মার খেতেই থাকবে? বিষয়টা কোশ্চিন কালেও এরকম নয়। সূরা বুরুজ আজকের যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 10, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় পৃথিবীতে যে সমস্ত মানুষেরা ঈমান আনয়ন করেছে, যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করছে, যারা এদের উপরে জুলুম করে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা ঈমান আনয়নকারী মানুষগুলোর উপর জুলুম করে, থুম্মা লাম ইয়াতুবু, মুসলমানদের উপর নির্যাতন করার পর তারা পুনরায় তাওবা করে না, তাদের এই কাজ থেকে ফিরে আসে না,
তারা মনে করে আমরা যা করছি সঠিক করছি, এরকম অবস্থায় যারা থাকে আল্লাহ তাআলা বলছেন থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তির জন্য জাহান্নাম, ওয়ালাহুম আযাবুল হারিক, আর তাদের জন্য রয়েছে আগুনের শাস্তি, মর্মান্তিক শাস্তি। ভাইয়েরা আমার, সূরাতুল বুরুজ যদি আপনি দেখেন, আল্লাহ তাআলা যখন বলেছেন ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে, যদি আল্লাহ তাআলা শুধুমাত্র কিয়ামতের পরে হাসরের বিচার হিসাব নিকাশের পরে জাহান্নামের শাস্তি বুঝাইতে চাইতেন, ফালাহুম আযাবু জাহান্নাম তাদের জন্য যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ তাআলা এরপর বলছেন ওয়ালাহুম আযাবুল হারিক, তাদের জন্য আগুনের শাস্তিও রয়েছে। বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় জাহান্নামের শাস্তি আর আগুনের শাস্তি, মনে হয় আল্লাহ তাআলা এটাকে শুধুমাত্র তাকিদ বোঝানোর জন্য এনেছেন, কিন্তু ঐতিহাসিকভাবে ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা শুধুমাত্র জাহান্নামের শাস্তিটাকে দৃঢ় শক্তিশালী বোঝানোর জন্য এখানে ওয়ালাহুম আযাবুল হারিক বলেন নাই। কেন বলেছেন? সূরা বুরুজটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছেন, শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আলোচনা করেছেন, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা ঈমান আনয়নকারী নারী পুরুষদের উপর জুলুম করে তুম্মা লাম ইয়াতুবু, আর তাওবা করে না, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক, তাদের জন্য তো জাহান্নামের শাস্তি রয়েছে, তদুপরি তাদের জন্য আগুনের শাস্তি রয়েছে। এখানে এই ঘটনা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করেছেন, তাফসিরে ইবনে কাসির সহ যত তাফসির গ্রন্থ আছে প্রত্যেকটা তাফসিরের মধ্যে এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে এই ঘটনার দিকেই তারা সবাই ইঙ্গিত করেছেন। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে ইয়ামান শহরে একজন বাদশা ছিল, নাম ছিল জু নওয়াজ। কি নাম? জু নওয়াজ। জু নওয়াজ পৃথিবীতে নিজেকে প্রভুর আসনে বসিয়েছিল, নিজেকে আল্লাহ তাআলার মতো একজন মালিক হিসাবে প্রতিষ্ঠিত করেছিল, একজন রব হিসাবে দাবি করত। তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি যেহেতু রব দাবি করেন, কিছু অলৌকিক বিষয় তার প্রকাশ করতে হয়, তো তিনি এক্ষেত্রে জাদুকরদের সাহায্য নিতেন। তার একজন প্রবীণ জাদুকর ছিল, সে জাদুকর যখন বৃদ্ধ হয়ে গিয়েছে, সে বলল বাদশা নামদার, যেহেতু আমি বয়স্ক হয়ে গিয়েছি, আমার বয়স হয়েছে, তো আমার মৃত্যুর সময় মনে হয় ঘনিয়ে এসেছে, আপনি যদি একজন তরুণ কাউকে নির্বাচন করে দেন, যাকে আমি আমার জাদুবিদ্যাগুলোর প্রতিনিধি করব, যাকে আমি আমার জাদুবিদ্যাগুলো শিখিয়ে যাব, আমার পরবর্তী সময়ে আপনার সহযোগী হিসেবে সে থাকবে। বাদশা ঘোষণা দিলেন সুন্দর কোন একজন যুবককে উপস্থিত করার জন্য, মেধা বুদ্ধিতে এবং স্বাস্থ্য চেহারায় যে সুঠাম দেহির অধিকারী হবে, নির্বাচন করা হলো একজনকে। নাম তার আব্দুল্লাহ ইবনে নামির, কেউ কেউ বলেছেন আব্দুল্লাহ ইবনে তামির। বাবার নাম কেউ বলেছে নামির, কেউ বলেছে তামির। ঠিক আছে, নির্বাচন করা হলো আব্দুল্লাহকে। আব্দুল্লাহ আসে যায়, পথিমধ্যে তার বাড়ির মাঝখানে, আমি ইসলাম ধর্মের পরের কথা বলছি না, আগের কথা বলছি, কোরআন নাজিল এর আগের কথা বলছি, যেহেতু কোরআনে এসেছে। তৎকালীন সময়ের প্রধানতম ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম, আল্লাহ প্রদত্ত ছিল, যার মেয়াদ ছিল ইসলাম ধর্ম আসা পর্যন্ত। খ্রিস্ট ধর্মের মেয়াদ ছিল ইসলাম ধর্ম আসা পর্যন্ত। তো তৎকালীন সময়ে যেহেতু খ্রিস্ট ধর্মের মেয়াদ আছে, খ্রিস্টান এক পাদ্রী পথিমধ্যে ক্লাস নেন, পথিমধ্যে তালিম করেন, ওয়াজ নসিহত করেন। আব্দুল্লাহ ইবনে তামির প্রতিদিন বাড়ি থেকে বাদশার দরবারে যায়, বাদশার দরবার থেকে বাড়িতে আসে, পথিমধ্যেই পাদ্রীর জলসা। কৌতূহলের বসে একদিন গিয়ে সেখানে বসলো, দেখে হৃদয়ে ভালো লাগে, অন্তরে ভালো লাগে, আকর্ষণ ফিল হয়। আল্লাহ প্রদত্ত জ্ঞান এবং আল্লাহ প্রদত্ত কিতাবের আলোচনা এরকমই হয়। মদখোর যে মাতাল, সেও কিন্তু কোরআনের আলোচনায় আকৃষ্ট হয়। সুবহানাল্লাহ, এটা বাস্তব প্রমাণিত। কাফের সম্প্রদায়ের যারা ছিল,
ইসলাম গ্রহণ করার সৌভাগ্য হয় নাই। আবু জাহেল, উতবা, সাইবা থেকে শুরু করে এরাও কিন্তু রাতের বেলায় গোপনে আধারে অন্ধকারে নবীজির ঘরের পাশে গিয়ে বুঁদ হয়ে পড়ে থাকতো কোরআন শোনার জন্য। এ হচ্ছে আসমানি কিতাবের আকর্ষণ। আব্দুল্লাহ ইবনে তামির এখানে গেলে আর ছুটতে পারেন না, সামনে যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না, কিন্তু যাইতে তো হয় বাদশার দরবারে, সেটা মিস করা যায় না। তারপরেও প্রতিদিন সেখানে গিয়ে বসে, যাওয়ার পর তার ওই জাদুকরের বকা শুনতে হয় দেরি করে যাওয়ার জন্য, আবার বাসায় আসার পর বাসায় আসার দেরি করার জন্য বকা শুনতে হয়। এবার তিনি পাদ্রীকে বললেন যে আসা যাওয়ায় যে আমার দেরিটা হয়, এজন্য আমাকে বকা শুনতে হয়, কি করি বলেন? পাদ্রী বললেন বাসায় গিয়ে বলবে জাদুকর দেরি করে ছেড়েছে, আর জাদুকরের কাছে গিয়ে বলবে বাসা থেকে আসতে দেরি করে ছেড়েছে। চলছে এরকম অবস্থা। মুফাসসিরিনে কেরাম বলেন আব্দুল্লাহ ইবনে তামিরের এই যাওয়া আসার মধ্যে খ্রিস্ট ধর্মের পরিপূর্ণ জ্ঞান তার মধ্যে এসে গিয়েছে। কিন্তু হঠাৎ করে পথিমধ্যে একদিন আব্দুল্লাহ ইবনে তামির রাস্তার মধ্যে যাওয়ার পথে রাস্তা অবরুদ্ধ দেখলেন। এদিকের মানুষ ওই দিক যাইতে পারে না, ওই দিকের মানুষ এদিকে আসতে পারে না। রাস্তার মাঝখানে কোন একটা হিংস্র প্রাণী অবস্থান করেছে। আব্দুল্লাহ ইবনে তামির বলেন জাদুকর আমাকে জাদু শিখায় আর পাদ্রী আমাকে আল্লাহর ধর্ম শিখায়। আমি তো মাত্র পরিণত বয়সে প্রবেশ করছি মাত্র, কিন্তু আমি এখন পর্যন্ত দুইটাই শিখছি, কোনটা সঠিক সেটাকে আমি প্রাধান্য দিতে পারছি না। আব্দুল্লাহ ইবনে তামির বলেন আজকে আমার এটা পরীক্ষা করার সময়। আব্দুল্লাহ ইবনে তামির চিন্তা করলেন যেহেতু পাদ্রী আল্লাহ তাআলার কথা বলে, একমাত্র একচ্ছত্র আল্লাহ তাআলার মালিকানার কথা বলে, আল্লাহর একত্ববাদের কথা বলে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কথা বলে, সুতরাং আমি প্রথমে যে পরীক্ষাটা করব একচ্ছত্র মালিকের নামে পরীক্ষাটা করতে চাই। আব্দুল্লাহ ইবনে তামির একটা পাথরের টুকরো নিয়ে সেই হিংস্র জানোয়ারকে লক্ষ্য করে ছুড়ে দিল। তিনি নিয়ত করলেন যদি আল্লাহ তাআলা সত্য হয় তাহলে যেন হিংস্র প্রাণীটা এখানে মৃত্যু বরণ করে মানুষের যাতায়াতের রাস্তা যেন সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিতে চান তাকে যে কোনো উপায়ে যে কোনো ভাবে তাকে সাহায্য করেন, তাকে হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামিরের চিন্তা অনুযায়ী আল্লাহ তাআলা ফলাফল দিয়ে দিলেন। জানোয়ারটা মরে গেল। প্রকারান্তরে দীর্ঘক্ষণ পর্যন্ত রাস্তায় অবস্থানরত মানুষ যারা ছিল এদিক সেদিক যাইতে পারে না, এদের সামনে প্রকাশ পেয়ে গেল আব্দুল্লাহ ইবনে তামিরের কাহিনী। এখন মানুষেরা নিজেদের বিভিন্ন প্রয়োজনের জন্য আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে আসে, অসুস্থতার জন্য আসে, নিজেদের বিপদ মুসিবতের জন্য আসে। আব্দুল্লাহ ইবনে তামির প্রত্যেককে বলে ভালো মন্দের ক্ষমতা কিন্তু আমার হাতে না, পশু যেটা মরেছে সেটা আমার হাতে মরে নাই, মরেছে কেবলমাত্র রবের জন্য। সুবহানাল্লাহ। সুতরাং যদি সেই রবের প্রতি ঈমান আনয়ন করো, আমি সেই রবের নামে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা ভালো করে দিবেন। চলছে। ইতিমধ্যে খবর ছড়াইতে ছড়াইতে বাদশার দরবারে থাকা কোনো এক অন্ধ মন্ত্রীর কাছ পর্যন্ত খবর পৌঁছে গেল। অন্ধ মন্ত্রী এবার চলে আসলো তার কাছে উপহার উপঢৌকন নিয়ে। অনুরূপ শর্তের মাধ্যমে তার চক্ষু ভালো হয়ে গেল। চক্ষু ভালো করে যখন বাদশার দরবারে উপস্থিত হয়ে গেলেন মন্ত্রী, বাদশা বললেন কি ব্যাপার, চক্ষু ভালো হলো কিভাবে? বললেন আমার মালিক ভালো করেছে। বাদশা বলছে আমি ভালো করেছি? মন্ত্রী বলছে না, আপনি ভালো করেন নাই, আপনি যদি ভালো করতেন আমাকে জিজ্ঞাসা করতে হইতো না। আমার একজন মালিক আছে যিনি আপনারও মালিক। সুবহানাল্লাহ। সকলের পরিচয় আস্তে আস্তে সামনে আসলো। বাদশাহ যুবককে ডেকে আনলো, আমি তোমার পিছনে খরচ করছি, আমি তোমাকে জাদুবিদ্যা শেখাচ্ছি, জাদুবিদ্যার মাধ্যমে তুমি মানুষকে ভালো করছো বুঝি, পাশাপাশি অন্য এক রবের দাওয়াত দেও। যুবক বলল কশ্চিন কালেও না, আমি আপনার জাদুবিদ্যার মাধ্যমে এগুলো করছি না, বরং এগুলো হচ্ছে আমার রবের নামে, যিনি আমার রব আপনারও রব। বাদশার মাথা নষ্ট। বললো আমি তোমাকে জাদুবিদ্যা শিখাচ্ছি, আমি তোমার পিছনে অর্থ ব্যয় করছি, কিছুতেই তুমি অন্য কোন রবের অনুসারী হইতে পারবে না। যুবক উত্তর দিচ্ছে কিছুতেই আমি আমার সেই রবকে ছাড়তে পারবো না যে রবকে আমি চিনে ফেলেছি। বাদশা শাস্তি দেয়, বললো এই ধর্মের পরিচয় কিভাবে পেয়েছো? এবার পাদ্রীরও খবর হয়ে গেল। পাদ্রীকে ডেকে শাস্তি দেওয়া হলো।
পাদ্রীকে হত্যা করা হলো, যুবককে হত্যা করতে চায় না বাদশা, কারণ তাকে তো জাদুবিদ্যা দিচ্ছে নিজের প্রভুত্ব টিকিয়ে রাখার জন্য। ভয় দেখানোর জন্য বলল সেনাবাহিনীকে, যাও একে নিয়ে পাহাড়ের চূড়ায় আরোহণ করো, যদি ভয়ে তার ধর্ম ছাড়ে তো নিয়ে আসবে, আর যদি না ছাড়ে তাহলে তাকে পাহাড় থেকে ছেড়ে হত্যা করে দিবে। নিয়ে গেল পাহাড়ে। পাহাড়ে উঠেছে বটে, পাহাড়ে ওঠার পর আব্দুল্লাহ ইবনে তামির স্থির, বাকি সৈন্যবাহিনী সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অলৌকিক জালজালার মাধ্যমে সবগুলো উপর থেকে পড়ে শেষ। সুবহানাল্লাহ। আমি কিন্তু কিচ্ছা বলছি না, আমি হাদিস বলছি, আমি তাফসীর বলছি। মুসনাদে আহমদ সহ একাধিক হাদিস গ্রন্থে এই ঘটনা আল্লাহ রাসূল থেকে বর্ণিত, নাসাই শরীফেও আছে। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে তামির ফিরে আসলেন বাদশার দরবারে। বাদশা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, মা ফাআলা বিআসহাবিক, সঙ্গী সাথীরা কোথায়, যাদেরকে তোমাকে হত্যা করতে পাঠিয়েছিলাম তাদের সাথে কি করেছো? আব্দুল্লাহ ইবনে তামির উত্তর দিলেন, কাফানি আল্লাহ, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। আপনি যাদেরকে পাঠিয়েছেন ওদের মোকাবেলায় আমার জন্য আল্লাহ তাআলা তো যথেষ্ট। সুতরাং আমাকে মারতে পাঠিয়েছেন, যেহেতু রব আমার জন্য যথেষ্ট, আমার মালিক আমার জন্য যথেষ্ট, সুতরাং আমি তো মরবো না, মরেছে আপনার সেনাবাহিনী। সুবহানাল্লাহ। সময় তো কম, কিচ্ছা বললে সুন্দর দিয়ে আপনার মজা মজা লাগবে, কিন্তু আমার আসল উদ্দেশ্য পর্যন্ত আমি পৌঁছাইতে পারবো না। বাদশা আবারও তাকে সমুদ্রে পাঠালেন হত্যার জন্য। সমুদ্রে একই হলো, জলোচ্ছ্বাস হলো, সৈন্যবাহিনী মৃত্যুবরণ করলো। আব্দুল্লাহ ইবনে তামির সশরীরে ফিরে আসলেন। আব্দুল্লাহ ইবনে তামির আবার তাকে বলছেন, বাদশা আপনি আমাকে হত্যা করতে পারবেন না, তবে আমার কাছে একটা পদ্ধতি আছে, যদি আমি সেই পদ্ধতি বলে দিই, আপনি সেই পদ্ধতি ফলো করেন, হতে পারে আপনি মারতে পারবেন আমাকে। পদ্ধতিটা কি? পদ্ধতির জন্য শর্ত হচ্ছে আপনাকে আপনার রাজ্যের সবাইকে নির্দিষ্ট দিনে নির্ধারিত স্থানে উপস্থিত করবেন। এরপর একটা তীর নিবেন, আমি একটা মন্ত্র শিখিয়ে দিব, সেই মন্ত্র পড়ে যদি আমাকে মারেন তো আমি মৃত্যুবরণ করব। আব্দুল্লাহ ইবনে তামির মরছেন না, কিন্তু এই পদ্ধতি কেন শিখিয়ে দিলেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু পরবর্তী ঘটনা দেখলে বোঝা যায় কেন শিখিয়েছিলেন। বাচ্চা তাই করলো। মন্ত্র হচ্ছে বিসমিল্লাহ, আল্লাহর নামে তীর ছুড়ছি, রাব্বিল গোলাম, যে আল্লাহ এই গোলামের রব। তীর ছুড়লো। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তীরটা সরাসরি তার এখানে এসে লেগেছে, কানের পাশে স্পর্শ করেছে। আব্দুল্লাহ ইবনে তামির শাহাদাতের সাথে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। মৃত্যু তো অনেক প্রকার হয়, কিন্তু কিছু মৃত্যু মানুষের প্রতীক্ষিত মৃত্যু, কিছু মৃত্যু মানুষ চেয়ে নেই, কিছু মৃত্যুর জন্য মানুষ অপেক্ষা করে, কিছু মৃত্যুর সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে মানুষ পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাফসীরে রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে তামির শাহাদাত বরণ করেছেন, নিজের জীবন দিয়ে গিয়েছেন দ্বীনের জন্য, আল্লাহ তাআলার জন্য। পাশে থাকা সমস্ত অগ্নি পূজারী এবং মূর্তি পূজারী যেগুলো ছিল সবগুলো দেখলো জীবন দেয় তো ধর্ম দেয় না, জীবন দেয় তো রবকে ছাড়ে না। নিশ্চিত এই রবটাই আসল রব, যে মৃত্যু মানতে রাজি কিন্তু রবকে ছাড়তে রাজি না। যাকে মানুষ মারতে চাইলে মারতে পারে না, রব তাকে বাঁচিয়ে দেয়, যে চাইলে নিজে আবার রবের নামে জীবন দিয়ে দেয়। পাশে থাকা সবগুলো মানুষ আব্দুল্লাহ ইবনে তামিরের শাহাদাতের সাথেই সবগুলো মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। প্রত্যেকের জবান থেকে উচ্চারিত হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। বাচ্চার আবারও মাথা গরম। এটাকে মারতে চাইলাম যে ধর্মকে ঠেকানোর জন্য, একটা মারছি তো এখন শত শত হাজারো হাজার দেখি নতুন করে হলো। বাদশার মাথা গরম। তিনি চিন্তা করলেন সবগুলাকেই হত্যা করব। বিশাল আগুন প্রজ্বলিত করলেন, আগুনের মধ্যে একে একে ছাড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক পর্যায়ে একজন মহিলা আসলো,
মহিলার কোলে একজন বাচ্চা আছে, প্রত্যেককে ছাড়ার আগে কিন্তু বলছে ধর্ম ছাড়ো, ছাড়লে বেঁচে যাবে। মহিলাকে বলছে ধর্ম ছাড়ো, না হলে সন্তান সহ মারবে। মহিলা বলছে কশ্চিন কালেও না, সন্তানটাকে আগুনে ফেলে দেওয়া হলো। সন্তান আগুনে পড়ে থেকে বলছে মা, যেটার উপরে আছো সত্যের উপরে আছো, আনতা আলাল হাক্কি, আপনি সত্যের উপরে আছেন, সুতরাং ছাড়বেন না, ধর্ম কিন্তু ছাড়বেন না, রবকে ছাড়বেন না। মহিলাও জীবন দিয়ে দিল। পরবর্তী কাহিনী, আল্লাহ তাআলা যে বলেছেন ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য জাহান্নামের শাস্তি তো রয়েছে, তদুপরি তাদের জন্য আগুনের শাস্তি রয়েছে। এতক্ষণ পর্যন্ত যাদেরকে জ্বালানো হয়েছে, কোথায় জ্বালিয়েছে? আগুনের মধ্যে জ্বালিয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন যাদেরকে আগুনে ফেলা হয়েছে প্রত্যেকের জান আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনে পড়ার আগেই উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান সবগুলো যখন তারা হত্যা করে ফেললো, এবার আগুনের তেজ বেড়ে গেল। এই আগুন আর এখন আর সেই খন্দকের মধ্যে, সেই খালের মধ্যে নাই, যেখানে আগুন জ্বালিয়েছিল মুসলমানদেরকে হত্যা করার জন্য, আগুন উপরে চলে আসলো। সুবহানাল্লাহ। ওয়ালাহুম আযাবুল হারিক, তদুপরি আগুনের শাস্তিতে রয়েছে জু নামাজ সহ, বাচ্চা সহ যারা এই পাশে বসে বসে মুসলমানদেরকে হত্যা করে আনন্দ উপভোগ করছিল, সবকটাকেই সেই আগুনে গ্রাস করেছে। সুবহানাল্লাহ। আপনি ভাবছেন বিশ্বজুড়ে মুসলমানরা মার খাচ্ছে, মার খাচ্ছে, কিন্তু এটা মার খাওয়াই শেষ কথা না। আল্লাহ তাআলা কেবলমাত্র ফালাহুম আযাবু জাহান্নাম, দুনিয়ার বাইরে গেলে শাস্তি দিবেন এমনটাই না। ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য কিন্তু আযাবুল হারিক, পৃথিবীতেই আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। বিষয়টা কেমন? কাছ থেকে দেওয়া শুরু করি। বিগত কতদিন আগে হবে, 4-5 বছর আগে ওয়াং সান সূচি যে মুসলমানদেরকে হত্যা করেছে, আজকে সে কোথায় জানেন? কারা প্রকোষ্ঠে দুঃখে আজকে সে, যিনি বিশ্বব্যাপী আলোচিত আলোড়িত শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সূচি, যিনি মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলেছেন, যিনি মুসলিম নারীদের, যার সেনাবাহিনী দিয়ে মুসলিম নারীদের স্তন কেটে কেটে ফুটবল খেলেছেন, গর্ভবতী নারীর পেট থেকে যে পেট ফেরে সন্তান বের করেছেন, যার আদেশে, যার অধীনে থেকে সেনাবাহিনীরা, সেই অং সান সূচি আজকে কারা প্রকোষ্ঠে দুকে দুকে মরছে। যেই সেনাবাহিনী মেরেছিল, বিদ্রোহীরা কিন্তু তাদেরকেও ঘায়েল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন, তবে সেটা মুসলমানদের উপর নির্যাতন হওয়ার পর আল্লাহ তাআলা চাইলে কেবলমাত্র মুসলমানদেরকে দিয়েও শাস্তি দিতে পারেন। চাইলে যারা শাস্তি দিচ্ছে মুসলমানদেরকে, যারা মুসলমানদের উপর নির্যাতন করছে, তাদের মাধ্যমেই তাদেরকে শাস্তি দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার দেখালাম মায়ানমারের কথা, 80-র দশকের কথা। রুশ বিপ্লব, লেনিন বাহিনী, কমিউনিজম, কমিউনিস্ট, পৃথিবী ব্যাপী আলোড়িত এক মতবাদ, আলোড়িত এক রাজনীতি। কিন্তু আজকে সে কোথায়? আপনি কি জানেন এই রাশিয়া ইসলামের এক উর্বর ভূমি ছিল? পুরো রাশিয়া সহ, তাজিকিস্তান সহ এই সমস্ত এলাকাগুলো মুসলিম শূন্য যেই দলটা করেছে, সেটা হচ্ছে কমিউনিজম, লেনিন বাহিনী। মুসলমানদেরকে গড় থেকে বের করে করে মুসলমানদের উপর যে নির্যাতন তারা করেছে, উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী সবচেয়ে নির্ভরযোগ্য, বাংলাদেশ বহির্বিশ্ব সহ সবচাইতে নির্ভরযোগ্য তথ্য, ঐতিহাসিক তথ্যের জন্য মানুষ যেটাকে গ্রহণ করে সেটা হচ্ছে উইকিপিডিয়া। আপনি উইকিপিডিয়া আজকে সার্চ করেন, এই কমিউনিজম, এই লাল বাহিনী, রুশ বাহিনী কি পরিমাণ মানুষকে হত্যা করেছে। তারা সর্বনিম্ন 10 থেকে 20 মিলিয়ন হত্যা করেছে, এটা নিয়ে তো কোনো কথা নাই। শুধু উইকিপিডিয়ার তথ্যই হচ্ছে 148 মিলিয়ন মানুষকে তারা হত্যা করেছে। কিন্তু সেই রুশ বিপ্লবীদের, সেই কমিউনিজমের নাম নিশানা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এ পরিমাণ মুসলমানদেরকে তারা হত্যা করেছে। প্রকারান্তরে তারাও পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়েছে। আল্লাহ তাআলার শাস্তি দেওয়ার জন্য ফেরেশতা নামানোর প্রয়োজন হয় না।
আল্লাহ তাআলার প্রতিশোধ প্রতিকার করার জন্য মুসলমানদেরকেও ব্যবহার করার প্রয়োজন হয় না। চাইলে ল্যাংড়া মশা দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন তার শত্রুকে শায়েস্তা করা দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কাউকে ছাড় দেওয়ার না। সিরিয়া 24 বছর আসাদ, বাশার আল আসাদ নির্যাতন করেছে। এর পূর্বে তার বাবা নির্যাতন করেছে। কি পরিমাণ নির্যাতন করেছে! তাদের আয়নাঘর তো এখন পর্যন্ত পরিপূর্ণ উন্মুক্ত হয় নাই। এখন পর্যন্ত শুধুমাত্র আয়নাঘরের বন্দী যেগুলোকে মুক্ত করা হয়েছে এগুলোর পরিমাণই লক্ষাধিক হয়েছে। আজকেরও সংবাদ হচ্ছে তারা এমন একটা ঘন কবরের সন্ধান পেয়েছে যেখানে মানুষের দাফন করা হয়েছে লাখেরও অধিক, তারা খোঁজ পেয়েছে। কি পরিমাণ জুলুম নির্যাতন তারা করেছে! বাশার আল আসাদ আজকে তার ক্ষমতার দম্ভ কোথায়? আল্লাহ তাআলা কি তাকে ধ্বংস করে দেন নাই? হ্যাঁ, পালায়ন করে সে বেঁচে আছে জীবন নিয়ে, কিন্তু এই পর্যন্ত যত শাসক মুসলমানদের উপর নির্যাতন করেছে, যারা মুসলমানদের উপর নির্যাতন করেছে তাদের ঐতিহাসিক প্রমাণ পালায়ন করেছে, নদীতে জাপ দিয়ে আত্মহত্যা করেছে, আগুনে জাপ দিয়ে আত্মহতি দিয়েছে। একটাও কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি করেছে, রাষ্ট্র পরিচালনা কাজে যারা জুলুম করেছে তাদের পতন হয়েছে, পালায়ন করতে হয় নাই। কিন্তু যারা মুসলমানদের উপর নির্যাতন করেছে, মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের পরিণতি পালায়ন করা। এটা বাংলাদেশেও প্রমাণিত। কথা বলেন ঠিক কিনা? এ পরিমাণ নির্যাতন আর কোন শাসক করে নাই যে শাসক পালায়ন করতে বাধ্য হয়েছে। একমাত্র কেবলমাত্র কারণ হচ্ছে তার মুসলমানদের উপর নির্যাতন করা। প্রিয় ভাইরা আমার, আপনি ঐতিহাসিক দেখেন, আপনার সামনে আছে, সবকিছু তো আর বলা যায় না। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুসলমানদের উপর নির্যাতন করছে, সুম্মা লাম ইয়াতুবু, তাওবা করছে না, সে মুসলমান হোক কিংবা অন্য যে কোনো ধর্মের অনুসারী হোক, তার শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিবেন ইনশাআল্লাহ। একটা নিকটবর্তী একটা তথ্য, সেটা আপনাদের জানা প্রয়োজন। সেটা হচ্ছে গতকালকের আগের দিন ইজতেমার ময়দানে যারা হামলা করেছে, আক্রমণ করেছে, এরা পালায়ন পর পালাতক সরকারের ফেসিজম ছিল। তারাও এরা ইসলামের লেভেল ব্যবহার করে, এদের হাত কেবলমাত্র বাংলাদেশের সরকার পর্যন্ত ছিল না, এদের হাত ইসরায়েলের ইহুদিবাদের পর্যন্ত, এদের হাত মুসাদ পর্যন্ত প্রমাণিত হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের লেভেল নিয়েছে, দাড়ি টুপি ব্যবহার করেছে, অথচ তারা ইহুদিবাদের সাথে হাত মিলিয়ে ইসলাম ধর্মের প্রচারের নাম নিয়ে একটা ফিরকা তৈরি করে দিয়েছে। এরা বাংলাদেশে এখন অবস্থান করছে। প্রিয় ভাইয়েরা আমার, যে ভারত বাংলাদেশের উপর নির্যাতন করছিল, যে ভারত চেয়েছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, যে ভারত চেয়েছিল বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য, যে ভারত বাংলাদেশটাকে টুকরো টুকরো করে দিতে চেয়েছিল, যে ভারত বিনা পয়সায় বিনা ট্যাক্সে বাংলাদেশের উপর দিয়ে রেল লাইন তৈরি করতে চেয়েছিল 7 সিস্টারের জন্য, যে ভারত বাংলাদেশকে রাডার ব্যবহার করতে দেয় না, অথচ রাডার আছে বাংলাদেশে, যে ভারত বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করতে দেয় না, অথচ বাংলাদেশে বিদ্যুতের চুল্লি আছে, তারা বাংলাদেশ থেকে এগুলো রপ্তানি করে নিজেদের আমদানি রপ্তানির ক্ষেত্রে যে রেমিটেন্স আছে সেটাকে বৃদ্ধি করতে চেয়েছে। সেই ভারতের আশকারায় যারা চলছে, সাদিয়ানি ফিতনা, সাদিয়ানি লীগ, এদের সমস্যার গোড়া হচ্ছে ইসরায়েলে, এরা পরিচালিত হচ্ছে ভারত থেকে। আমার কথা হচ্ছে, তাবলিগ জামাত আপনারা জানেন একটা শান্তিপ্রিয় একটা জামাত ছিল। এই জামাতটাকে যারা ধ্বংস করে দিতে চেয়েছে, ওদের বড় সমস্যা হচ্ছে মুসলমানদেরকে একত্রিত হতে দিবে না। আরব বিশ্বে রাজনৈতিক কোনো দল নাই, সেখানে তাবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে কেবলমাত্র যেন মুসলমানরা একত্রিত হতে না পারে। তাবলিগ জামাতের কিন্তু রাজনৈতিক কোনো কাজ নাই। এই প্রক্রিয়াটা শুরু করেছে ইসরায়েলি ইহুদিবাদ, মুসাদ বাহিনী। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা ভারতকে ব্যবহার করে
মাওলানা নামদারি সাদের মাধ্যমে তাকে অনেক উলামায়ে কেরাম, পাকিস্তানের জাস্টিস তাকি উসমানী থেকে শুরু করে ভারতের উপমহাদেশের সবচেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় যেটা ইউনিভার্সিটি সবচেয়ে বড় যেটা দেওবন্দ থেকে শুরু করে সবাই বলেছে তাওবা করার জন্য, অথচ সে তাওবা করতে রাজি না, সে ফিরে আসতে রাজি না। একাধিক পরিমাণে তার বিভ্রান্তিমূলক বক্তব্য আছে, সেগুলো আজকে বলার সময় নাই। শুধুমাত্র এদের চক্রান্তটা লক্ষ্য করেন। তার ঠিকানা হচ্ছে ভারতের নিজামুদ্দিন। সে যখন ফিতনা শুরু করেছে, বাংলাদেশের উলামায়ে কেরাম সহ বহির্বিশ্বের উলামায়ে কেরাম সবাই নিজামুদ্দিন ছেড়ে এসেছে। সে একচ্ছত্র মালিকানায় নিজামুদ্দিন পরিচালনা করছে। ভারতের উলামায়ে কেরাম তাবলিগের যারা ছিলেন, সিংহভাগ তার থেকে পৃথক হয়ে এসেছে। তারা কোনোদিন বলে নাই নিজামুদ্দিনে আমাদেরকে 15 দিন দিতে হবে, ইস্তেমার মাঠের মতো নিজামুদ্দিন অর্ধেক ভাগ করে দিতে হবে। আপনারা তো সাদের অনুসারী, আপনাদের সাদের আস্তানা, আপনাদের সাদের আস্তানা নিজামুদ্দিন আমরা দাবি করি না। তাহলে কেন বাংলাদেশের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলা কাকরাইল মসজিদ আপনি দাবি করতে যাইবেন? কেন বাংলাদেশের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইস্তেমার মাঠ আপনি দাবি করতে যাইবেন? কথা বলেন ঠিক কিনা? ওরা বলে যদি সাদ সাহেব জাহান্নামে যায় তাহলে আমরাও জাহান্নামে যাইতে রাজি আছি। আপনার সাদ সাহেব জাহান্নামে গেলে যদি আপনি জাহান্নামে যাইতে রাজি হন, আপনার সাদ যখন দিল্লিতে থাকে আপনি কেন বাংলাদেশে? আপনি জাহান্নামে যাইতে রাজি, বাংলা ছাড়তে রাজি না, ভাওতাবাজি করার আর জায়গা পান না। ওরা ধর্মের নাম ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন। তায়েফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা থেকে রক্ত ঝরেছে। দাওয়াতের নামে কখনো কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্ত্র ধারণ করেন নাই। আপনি দাওয়াতের কথা বলেন, আপনি ইস্তেমার মাঠ দখল করার নামে যে রক্ত ঝরিয়েছেন, 4 জন দাঈ ভাইদেরকে যে হত্যা করেছেন, এই নীতি কোথায় থেকে পেলেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের উপর, রিসালাতের উপর আক্রমণ আসে, ওদেরকে কোনো মিডিল মিছিলে পাওয়া যায় না। অথচ সাদকে বাংলাদেশে আনার জন্য তারা থানা ঘেরাও করে। বন্ধ হওয়ার জন্য, প্রতারক হওয়ার জন্য এর চাইতে বড় কোনো প্রমাণের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন অবমাননায় রাস্তায় নামে না, যারা রাসূলের ইজ্জত অবমাননার জন্য রাস্তায় নামতে রাজি না, রাস্তায় কোনো ব্যানার প্রদর্শন করতে রাজি না, তারা এক ব্যক্তির পূজা করে তারা সেই ব্যক্তিকে বাংলাদেশে আনার জন্য থানা ঘেরাও করার মতন দুঃসাহস দেখাইতে পারে। ওদের চাইতে ভণ্ড প্রতারক আর কে হইতে পারে? কথা বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সুস্পষ্ট প্রমাণ এটা। বাংলাদেশের প্রশাসনের ছত্রছায়ায় তারা বারংবার তারা সুযোগ নিতে চেয়েছে। 18 সালের 1 ডিসেম্বর যখন ইস্তেমার ময়দানে তারা হামলা করেছে, আমার ভাইয়ের গা থেকে রক্ত জড়িয়েছে, আমার ভাইকে তারা হত্যা করেছে, সেদিনই উচিত ছিল বাংলাদেশে তাদেরকে নিষিদ্ধ করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তৎকালীন সরকার ভারতের পাছাটা হওয়ার কারণে ভারতের আশকারাই তাদের মধ্যে ইস্তেমার মাঠকে ভাগ করে দিয়েছে, তাদের মধ্যে কাকরাইলের মসজিদকে ভাগ করে দিয়েছে। আমাদের ক্ষমতা নাই, আমরা মানতে বাধ্য হয়েছি। কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন। আমরা সুস্পষ্টভাবে ঘোষণা করছি, সুস্পষ্টভাবে বলছি, দাওয়াতের নামে যারা সন্ত্রাসী কার্যকলাপ করে, দাওয়াতের নামে যারা মানুষের পেটে ছুরি বসানোর মতো দুঃসাহস দেখায় বাংলাদেশের জমিনে বসে, এদেরকে কোনোভাবেই কোনো এক ব্যক্তির পূজারী হিসাবে বাংলাদেশে সেই ব্যক্তির নাম নিয়ে দাওয়াতি কার্যক্রম চলতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরা সন্ত্রাসী, এতে কোনো সন্দেহ নাই। আপনি কি মনে করছেন খামখেয়ালি কথা? 4 জন মানুষের জীবন তারা নিয়ে নিয়েছে ডেড স্পটেরা। এছাড়াও অসংখ্য ভাইরা সেখানে আহত হয়েছেন। এক ভাই দুঃখ করে পোস্ট দিয়েছেন যে আমাদের পরিবারে কেবলমাত্র আমি একজন আলেম, আরেকজন পুরো এলাকা জুড়ে একজন মাত্র ছিল যার হাত এবং পা দুটাই থেতলে দিয়েছে, দাঁতগুলো পর্যন্ত তারা থেতলে দিয়েছে। এই পুরো এলাকার বাতি যিনি হইতে পারতেন, আলো যিনি হইতে পারতেন, দিনের দায়ী যিনি হইতে পারতেন, তার পথ আপনি এখানে রুদ্ধ করে দিয়েছেন। এই পুরো উম্মার এই দায়িত্ব কে নিবে? কথা বলেন ঠিক কিনা? এই পুরো উম্মার লানত আপনাদের উপরে। আল্লাহ তাআলা আপনাদের এই চক্রান্ত ফাঁস করছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে চিরতরে বিশ্ব থেকে মিটিয়ে দেন। আল্লাহ তাআলা যেন এই দোয়া কবুল করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা তো বলেছেন ওয়ালাকুম আযাবুল হারিক, সুতরাং এতে কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা তাদেরকেই ধ্বংস করবেন, হয়তো সময় লাগবে। তবে আমরা চাই, আমরা শান্তিপ্রিয়। 2018 সাল থেকে তারা সমস্যা শুরু করেছে। 18 সালে মেরেছে, গত 2 দিন আগেও আবার তারা মেরেছে। এর মধ্যে
কোথাও দেখাইতে পারবেন না উলামায়ে কেরামের সাথে যারা ছিলেন, উলামায়ে কেরামের সাপোর্টে যারা তাবলীগের কাজ করছেন, তারা কোথাও আক্রমণ করেছে। আমরা যেখানে আক্রমণ করছি না, আপনারা আক্রমণ করছেন। কোথায় আপনাদের দাওয়াতি সেই মনোভাব? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যদি আমরা মরতে চাই, তাহলে আমাদেরকে মারার মতন কেউ নাই, মরলেও আমরা বেঁচে থাকবো। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যারাই যেখান থেকে চক্রান্ত করছে, আমরা বলছি এই চক্রান্তের সূচনা এখানে না, এই চক্রান্তের গুড়া ইসরায়েলে, এই চক্রান্তের মাঝে কলকাঠি নাড়ছেন ইন্ডিয়া। ইতিপূর্বে আলোচনা করেছিলাম গাজওয়াতুল হিন্দ সম্পর্কে, রাসূলের ভবিষ্যৎবাণী সম্পর্কে। যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আপনাকে আমি আশকারা দিচ্ছি না কোনো একটা ফালতু বিষয়ের ব্যাপারে, আমি আপনাকে উস্কানি দিচ্ছি না, বরং যেটা প্রমাণিত, যেটা বাস্তবায়িত হবে, যেটা ঘটবেই অবশ্যম্ভাবীভাবে, যেটার জন্য আন্তর্জাতিকভাবে চক্রান্ত হচ্ছে, আমি সেই বিষয়ে আপনাকে সতর্ক করছি। যে বিষয়ে রাসূল আপনাকে সতর্ক করে গিয়েছেন, আমি আপনাকে সেই বিষয়ে সতর্ক করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।